আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার সেই মহান বীর, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি আজকের দিনে 1975 সালে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তার রাজনীতির আবির্ভাব অর্থাৎ বন্দিদশা থেকে তিনি মুক্তি পেয়েছেন এবং দেশে তখন সিপাহী জনতা যারা বিপ্লবী মানুষগুলা তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেখান থেকে মুক্তি করে এনে জাতির সামনে উপস্থাপন করছে। আজকে আমরা সেই সব বীর সেনাদের আমরা আসলে যারা নিহত হয়েছে, তাদের শহীদ হয়েছে, তাদের আত্মার মাধ্যমে কামনা করছি, যারা এখনও বেঁচে আছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা স্মরণ করছি। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে হয়তো আমরা স্বাধীনতা পেতাম না সেটা বিষয় না। যদি স্বাধীনতা অর্জিত না হতো বা স্বাধীনতা অর্জিত না হতো তাহলে হয়তো সাময়িক আদালতে তখন পাকিস্তানি আদালতে তখন সেটা আইনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিচারের সম্মুখীন হতো এবং সেই মাসে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা এবং তার যে আদর্শ এবং তার যে সাহসিকতা এবং তার মধ্যে যে দেশপ্রেম, সে দেশপ্রেম এখনো মানুষ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেই, ওনার আদর্শ এবং দেশপ্রেমের কারণে বিএনপি কিন্তু এখনো জনপ্রিয়তার শীর্ষে। বিগত সময়ে আমরা দেখেছি, আমরা যখন বিএনপির বিভিন্ন কর্মসূচিতে আমরা আসতাম তখন আমাদের অনেক প্রতিবন্ধকতা হতে হতো, আমাদের বিভিন্ন বাজার গেটগুলো বিভিন্ন গেটগুলো বন্ধ করে দেওয়া হতো এবং দেখা গেছে 20 জন আমাদেরকে সীমিত আকারে দিতে আমরা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতাম বা ওখানে ফাতিহা পাঠ করতে আসতে হতো। কিন্তু সকল প্রতিবন্ধকতারে যখন 5 তারিখে দেশের মানুষ, মুক্তিকামী মানুষ, ছাত্র জনতা বা বিএনপির নেতৃত্বে যখন একটি বিপ্লব গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখেছি আসলে আমাদের কিছু রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে। এটা আমি বলবো এটা খুচরা রাজনৈতিক দলের আবির্ভাব। এটা আমরা তখন বিগত সময় কিন্তু যারা মুখোশধারী, যারা গুপ্ত রাজনীতি করছে তারা তো প্রকাশ্য রাজপথে কোনো ভূমিকা দেখিনি আমরা। আজকে অনেকে আমাদেরকে বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছে বা বিএনপিকে বিভিন্নভাবে ইনিয়ে কথা বলছে। আমি মনে করি বিএনপি দুর্বল না, বা বিএনপি এদেশের মানুষের শিরায় বিএনপি আছে। এখন আপনি বিএনপিকে হুমকি দিচ্ছেন বা বিএনপিকে বিভিন্নভাবে কথাবার্তা বলবেন, সেটা বিএনপি এত দুর্বল না। বিএনপি ফ্যাসিস্টদের বিরুদ্ধে বা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহারকারীদের বিরুদ্ধে বিএনপি যখন চোখ রাঙিয়ে কথা বলছে, আঙ্গুল তুলিয়ে কথা বলছে, তখন তো আপনারা কোথায় ছিলেন? আজকে আপনারা যখন হাসিনা পালিয়ে গেছে বা হাসিনার কাপড়ের নিচ থেকে, আসলের নিচ থেকে আপনারা বের হয়ে আসে, এখন আপনারা হ্যাডম দাদা হয়ে গেছে এবং আপনারা যা দেখাচ্ছেন বা যা বলছেন এটা এদেশের মানুষ, আপনার ইতিহাস কিন্তু মানুষ জানে। আপনাদের 1947 সালের ইতিহাস বা 71 সালে মুক্তিযুদ্ধের ইতিহাস আজকে 5 তারিখের পরে আপনাদের মুখোশ কিন্তু উন্মোচন হয়ে গেছে জাতির সামনে। অতএব আমি মনে করি আপনারা বেশি বাড়াবাড়ি করবেন, আপনাদের ভোটের সঙ্গে কত আছে এবং নিরপেক্ষভাবে আমরা যদি জরিপ করি বা আমরা যদি অনুধাবন করি তাহলে বোঝা যাবে। এরা অল্প পানির মাছ, কিন্তু এরা মাছ শিকার করার জন্য বা গোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা কিন্তু অভ্যস্ত। আমি মনে করি আজকে যেই সমস্ত ষড়যন্ত্র করছেন এদেশের আমরা গণভোট চাই। গণভোটটা কি জন্য?